গত কয়েকদিন ধরে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সহ ঝড়ো বৃষ্টি আমরা দেখেছি। চট্টগ্রামেও যদি আপনাদের আজকের যে আবহাওয়া যে বিষয় সেটি যদি জানানোর চেষ্টা করি, চট্টগ্রাম সহ দেশের যে কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। মূলত গত বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন যে এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। সেই কারণে আসলে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মূলত এই যে আমরা দেখেছি যে চট্টগ্রাম সহ যে সমুদ্র বন্দরগুলোতে, চট্টগ্রাম বন্দর, পায়রা সমুদ্র বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরকেও এই যে সতর্কবার্তা বা সতর্ক সংকেত সেটির আওতায় রাখা হয়েছে। আর যে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে। এবং আপনারা নিশ্চয় জানেন কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে সেখানেও বিভিন্ন লাল পতাকা, সবুজ পতাকা সেগুলো টাঙানো হয়েছে, যাতে যারা পর্যটক আছে তাদের যাতে কোনো ধরনের ভোগান্তি কিংবা দুর্ঘটনার কবলে পড়তে না হয়। এর পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন যে গত কয়েকদিন যাবৎ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বৃষ্টি এবং যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমরা দেখেছি। আর একটি বিষয়, ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থা নামের দুইটি ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরের লঘুচাপে পরিণত হচ্ছে, এমনটিও আসলে আমরা জানতে পেরেছি। তবে সেটি আসলে কিভাবে কখন নাগাদ আসলে আঘাত হানতে পারে সেটি এখনো আবহাওয়া অফিস থেকে জানানো হয়নি। সেটি যদি আসলে লঘুচাপে পরিণত হয়, হয়তোবা পরবর্তীতে সেটি জানিয়ে দেওয়া হবে। আর একটি বিষয় বারবার আপনাদের জানিয়ে রাখতে চাই, যেহেতু এইসব দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং এই সময়গুলোতে একটু জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি কোস্টগার্ড থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এটিতে কাজ করে এবং যে সমস্ত উপকূলীয় অঞ্চল আছে সেখানেও আমরা দেখেছি যেহেতু একটি দুর্যোগপূর্ণ এলাকাগুলো উপকূলীয় এলাকা, সেক্ষেত্রে আসলে তাদের বাড়তি নিরাপত্তা এবং তাদের বিভিন্ন শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন খাবার সংগ্রহ করে রাখার জন্য বলা হয়। আর এই যে চট্টগ্রামের এই সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে পতেঙ্গা, এই জায়গাগুলোতে আসলে যেহেতু আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে এই যে ঝড়ো বৃষ্টি সেটি আগামী দুদিনের মতো থাকতে পারে এবং এই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেটি আসলে আবহাওয়া অফিস থেকে এখনও কবে নাগাদ আঘাত হানতে পারে সেই বিষয়গুলো আসলে এখনও সঠিকভাবে আমরা জানতে পারিনি। হয়তো বা পরবর্তীতে সেই বিষয়টি আপনাদের জানাতে পারবো। তো সব মিলিয়ে বলতে গেলে চট্টগ্রাম এবং এই যে 4টি সমুদ্র বন্দরকে যে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত, সেটি হয়তোবা সময় বাড়ার সাথে সাথে হয়তোবা সেটি আরও বাড়তে পারে। সেই খবরও আপনাদের জানিয়ে দেব কালের কণ্ঠের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আবহাওয়ার সর্বশেষ।